যে আমাদের একজন ভাই এই দুর্ঘটনায় ইন্তেকাল করেছে, আরও দুইজন মানে তারা অ্যাক্সিডেন্ট করেছে। তো আমাদের এখন তদন্ত চলছে। আমাদের যে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা ছিল এখন তাদেরকে পুলিশও নিয়েছে, আমরাও এখন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের প্রকৌশল বিভাগ, আমি বলছি গণপূর্ত বিভাগ, সবাই তদন্ত করেও যে কোথায় ল্যাপসেস আছে, কী আছে না আছে তদন্ত করে বের করুক। আর এখন যেটা দেখতে হবে যে একটা ছুটে আসছে, আর দু একটা ছুটে আসবে কি না, এটার জন্য এখনই আমাদের প্রকৌশল বিভাগরা প্রোটেকশন নেওয়া হোক। দিতে পারবো না, তদন্ত হলে যে এই দায়ভার যার উপর পড়ে তার। আপনি বর্তমান নগর পিতা, আপনি কি দায় এড়াতে পারেন কিনা? আশ্চর্য, আপনি এখানে আমি কি এই ঘটনা ঘটাইলাম নাকি? তোমার কোথায় এমন ঘটনা ব্যক্তিগতভাবে কেউ দায়ী থাকে না, এবার এটা একবার 100% অনাকাঙ্ক্ষিত। আমরা কোনো সময় এটা কামনাও করি না যে কাউর এরকম যে ভাই উনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা, উনি ইন্তেকাল করেছেন, ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং সেনাবাহিনী আমাদের এটা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন এবং দেশের জন্য তারা কাজ করেন। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এইটা আমরা আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, আমাদের সিটি, আমাদের সিলেটের মানুষ সবার পক্ষ থেকে এই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এবং ইনশাল্লাহ এটা অবশ্যই যারা যদি কেউ ল্যাপস থাকে, মেয়র সাহেব বলেছেন যে ব্যক্তিগতভাবে যারা কাজ করতেছেন, এখানে তো যারা শ্রমিক বা যারা কন্ট্রাক্টিং অথরিটি তারাই তো কাজ করছেন, তাদের যদি কোনো ল্যাপস থাকে তো এটা অবশ্যই ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।